إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع المبتحي ومحمد عربي আজকের এই দারুল আরাবিয়া লতিফিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত এই মহরম আশুরা সম্পর্কিত এই মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম, বিশেষ করে এখানে হযরত মঞ্জুর আলী সাহেব তাশরিফে গেছেন এবং বাদেশ্বর মাদ্রাসার প্রিন্সিপাল সহ অন্যান্য ওলামায়ে কেরাম যারা উপস্থিত আছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং বেরাদরান ইসলাম সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর শুকরিয়া আদায় করছি মুবারক মাহফিলে আমরা একত্রিত হইতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি মূলত আমরা তো এই প্রতিষ্ঠান নতুন পথ চলা শুরু করছে এবং সেই প্রতিষ্ঠানটা দেখার একটা আগ্রহ থেকেই আসা। আমি বাড়িতে আসছিলাম, যাওয়ার পথে একটু উঠে যাওয়া, তো যাই হোক এখানে মহরম আশুরা নিয়ে একটা সেমিনারের যেহেতু আয়োজন হয়েছে, দু একটি কথা আমরা এই বিষয়ে বলবো। প্রথমত আমরা এরকম দিনী প্রতিষ্ঠান যেগুলো তৈরি হয় সেটা এলাকার মানুষের জন্য এটা একটা রহমতের ছায়া, এটা আমরা যেন সকলে বুঝতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কারণ ইলমের প্রয়োজন। আপনারা যদি কেউ আল্লাহকে পেতে চায় তাহলে তার জীবন তো আল্লাহর পছন্দ অনুযায়ী চালাইতে হবে। আল্লাহর পছন্দ জানার জন্য তাকে শরীয়তের ইলম তার থাকতে হবে। এজন্য হযরত শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে মানুষের মুহতাজিগি, যেটা মানুষ খাবারের চেয়ে ইলমের প্রতি বেশি মুহতাজ। কারণ না খেয়ে কেউ মারা যেতে পারে, সে যদি দিনের উপর মারা যায় তাহলে সে দুনিয়ার চেয়ে ভালো জায়গায় যাবে, জান্নাতে যাবে। কিন্তু কেউ যদি দিন না জেনে অনেক দিন বাঁচে, অনেক দেরি করেও মারা যায়, আর দিন সম্পর্কে তার জ্ঞান না থাকে, শরীয়তের জ্ঞান না থাকে এবং আল্লাহর পছন্দ যাচাই বাছাই করে জীবন চলতে না পারি আমরা, তাহলে আমাদের চিরস্থায়ী একটা অন্ধকার জীবন আমাদের জন্য অপেক্ষা করছে। এই জন্য ইলম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা একটা ইলমের মারকাজ তৈরি হয়েছে, আমরা অত্যন্ত খুশি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এটাকে কবুল করেন, আমিন। যারা এটার পিছনে শ্রম দিচ্ছেন, যারা সাহায্য করছেন, আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। আর আমরা যে মাসে আসছি এটা তো হচ্ছে মহরম মাস, যে মাস চলতেছে। মহরম মাসটা আমাদের কাছে মুসলিম উম্মার কাছে বেশি আলোচিত যে কারণে, সেটা হচ্ছে কারবালার ঘটনার কারণে। এবং একটু আগে বাদেশ্বরের প্রিন্সিপাল সাহেব বললেন এবং আমাদের নিশ্চয়ই মঞ্জুর আলী সাহেবও বলে গেছেন যে এখন এটা একটা বিয়ে হয়ে গেছে, যে এটা একটা কষ্টি পাথরে পরিণত হয়েছে। যে আমার কেন জানি মনে হয় এই কথাই যে রেকর্ড করলে অনেক কথা বলতে পারি না, এর মধ্যে একটা কথা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এক সময় ছিল আল্লাহ রসুলের সাথে কারো সম্পর্ক ভালো কি ভালো না, নবীজি যখন সামনে ছিলেন তখন তো ধরা যাইতো, ঠিক আছে কিনা? আলী রাদিয়াল্লাহু যখন জীবিত ছিলেন তখন ধরা যাইতো। রাসূলুল্লাহ ফরমাইছেন, ইয়া আলী ইউহিব্বুকাল মুমিন ওয়া ইউবগিদুকাল মুনাফিক, তোমাকে ভালোবাসবে মুমিন, তোমার সাথে দুশমনি রাখবে কে? মুনাফিক। এখন আমরা কীভাবে এটা বুঝবো যে রাসূলুল্লাহর সাথে সম্পর্কের বেরোমিটার কার কীরকম আছে? বলে এটার বেরোমিটার ওই আশুরা আসলে বোঝা যায়, কারবালার ঘটনা আসলে বোঝা যায় যে আমাদের মধ্যে কারা রাসূলুল্লাহর সন্তানদের নাতির পক্ষ ত্যাগ করে, ঠিক আছে, নাসিবি হয়ে যেতে চায়। সবাই নাসিবি আমি এটা বলছি না, কিন্তু অনেক আদবহীন কথাবার্তা আমরা লক্ষ্য করি আমাদের অনেকের মুখের মধ্যে আসে, হয়তো না জেনে অথবা শুনতে অথবা চর্চার অভাবে। এটা একটা পরীক্ষা বলা যায়, এটা একটা ইমানি পরীক্ষাও বলা যায় এবং এটা একটা মানুষকে তার চেনার একটা উপায় হচ্ছে কারবালার এই ঘটনা। যে আমি কালকের জন্য কোথায় বললাম এটা, যে দেখেন আমরা যে আল্লাহ রসুলের নাতিদেরকে ভালোবাসবো, আল্লাহ রসুল যদি এটা নাও বলতেন তো মানুষের স্বভাবজাত একটা
প্রবণতা হচ্ছে যাকে ভালোবাসেন তার সাথে সম্পর্কিত সব কিছুকেই ভালোবাসেন। সেই হিসাবে রসুল্লাহ নাতিগণকে ভালোবাসা, পরিবারকে ভালোবাসা, এটা তো আমাদের একটা মানবিক দায়িত্বের মধ্যে পড়ে। আর রসুল্লাহ যখন বললেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, এদেরকে যে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, তাহলে তো এটা এখন হয়ে গেল রসুল্লাহর নির্দেশ। সুতরাং দুই দিকেই, মানব দিক থেকে বলেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে থাকার কোনো বিকল্প নাই মুসলমানের। হ্যাঁ, কেউ যদি কোনো বিষয়ে জানার ঘাটতি থাকে, পড়াশোনা করতে পারি আমরা, কিন্তু না জেনে বা শুনে শুনে যেন আমরা কিছু না বলি। তো আমি এই বিষয়ে লম্বা কথা বলতে চাই না। মূলত আমি যেটা বলতে চাইছিলাম, মুহররম মাসটা কিন্তু হারাম মাসের অন্তর্ভুক্ত, এবং ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরা, আল্লাহর কাছে মাস 12টা, সৃষ্টি জগতের প্রথম থেকে মাস 12টা, মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টা হচ্ছে হারাম মাস। রাসূলুল্লাহ 4টা মাসকে আমাদের সাথে চিহ্নিত করে দিয়েছেন। এই 4টা মাসের মধ্যে সালাসাতুন মুতাওয়ালিয়াত, এর মধ্যে 3টা হচ্ছে কাছাকাছি। একটা কি, যে জিলকাদা, জিলহজ্জা এবং মুহররম, আর হচ্ছে ওইদিকে রজব ও মুদার, রাসূলুল্লাহ যেটা বলছেন। তাইলে হারাম মাসের অর্থ কী? হারাম মাসের অর্থ হচ্ছে সম্মানিত মাস। এই সম্মানিত মাসে কী করতে হবে? আল্লাহর হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে, এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করবে না। যেটা বলছিলাম যে হারাম মাসের অর্থ কী? আল্লাহ এই মাসকে সম্মানিত করেছেন, আল্লাহর কথাকে আপনি মূল্য দিবেন। এই মাসে আমরা গুনাহ খাতা থেকে বেঁচে থাকবো, সবসময় জুলুম নিষেধ। কিন্তু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই মাসগুলোতে বেশি বেশি চেষ্টা করতে হবে আল্লাহর অবৈধতা থেকে, জুলুম থেকে বেঁচে থাকা। জুলুম অর্থ আমরা মনে করি অত্যাচার, ঠিকই আছে। তো অত্যাচার বলতে তো সাধারণত বোঝা যায় অন্যের উপর অত্যাচার করা। বলে না, অন্যের উপর অত্যাচার করলেও এটা নিজের উপর অত্যাচার হয়। কারণ অন্য মানুষের উপর যদি কেউ অত্যাচার করে, তাহলে প্রকৃতপক্ষে সে অত্যাচারটা করেছে তার নিজের উপরে। কারণ এই জুলুমের, আর জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনের অন্ধকার হিসাবে আসবে। এটা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জীবনকে আমাদের কি করবে? অন্ধকার করে দেবে। সুতরাং এই জন্যই আমরা গুনার পরে বলি, রব্বানা যালামনা আনফুসানা, আমরা নিজের উপর জুলুম করেছি। অন্যের উপর জুলুম করলেও নিজের উপরই জুলুম হয়। তো যাই হোক, একটা কাজ হচ্ছে যে আমি মুহররম মাসের যে কথাটা বলছিলাম, যে মুহররম মাসটা পরিপূর্ণ মাসটাই একটা ফজিলতপূর্ণ মাস। আমি এই বিষয়ে আমার 2টা লেখা বোধহয় নেটেও আছে, এর মধ্যে একটা আছে হাদিস, কিছু আমি একত্রিত করছিলাম। এর মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমি কোন মাসে রোজা রাখবো বেশি, বা ফজিলতের কথা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছিলেন সাহাবী। হাদিস এখানে আছে, আফদালুস সালাত, রাসূলুল্লাহ ফরমাইছেন আফদালুস সালাত বাদাল ফরিদতে সালাতু জৌফিল লাইল, যে ফরজ নামাজের পরে উত্তম নামাজ হচ্ছে গভীর রাতের নামাজ, শেষ রাতের নামাজ, গভীর রাতের নামাজ। আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল্লাযী তাদউনাহু আল মুহররম, আর রমজান শরীফের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। তাইলে আমরা এই সুযোগ গ্রহণ করব, এটা একটা রোজা রাখার মাস, এটা আমরা বুঝলাম। এই হাদিস থেকে আরেকটি কথা আমরা বুঝলাম, আল্লাহর হাবিব এটার এই মাসের নাম দিয়েছেন শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। আল্লাহর সাথে কিছু সম্পর্কিত করার মধ্য দিয়ে কী হয় বলে, এটাকে সম্মান বোঝানো হয়। রাসূলুল্লাহ এটাকে সম্মানিত মাস হিসেবে আল্লাহর মাস বলে ঘোষণা দিয়েছেন। আবার দেখেন, এই মাসের নির্দিষ্ট একটা বিষয় আছে, সেটা কি বলে, রাসূলুল্লাহ যখন কাদিমা রাসূলুল্লাহ আল মদিনা, রাসূলুল্লাহ যখন মদিনায় তাশরিফ নিলেন, তিনি দেখলেন ইহুদিরা রোজা রাখে। নবীজি জিজ্ঞেস করলেন, মা হাদাল ইয়াউম আল্লাযী ইউআযিমুনাহু, আও কামা ক্বাল, রাসূলুল্লাহ বললেন এইটা কোন দিন তোমরা সম্মান করো? তারা বলল কি, বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাষা আসছে, তারা বলল যে ফিহি আনজাল্লাহু মূসা ওয়া আগরাকা আলা ফিরআউন, এইভাবে বিভিন্ন বর্ণনা আসছে যে আল্লাহ তাআলা এই দিনে কি করলেন, মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন আর ফিরআউনকে ডুবিয়ে মেরেছেন। এই জন্য মূসা ফাসামা শুকরা, মূসা শুকরিয়ার জন্য রোজা রাখতেন। রাসূলুল্লাহ কী করলেন, ফাসাম ও আমারা বিসিয়ামি, রাসূলুল্লাহ রোজা রাখলেন এবং রোজা রাখার আদেশ দিলেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যে মূসা আলাইহিস সালামের মুক্তির দিন হিসাবে আশুরার রোজা রাখা
এবং এই রোজা কয়দিন এটা তো সবাই জানেন, বলেন তো এই রোজা কয়দিন? 2 দিন। কেন? বলে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রোজার মাসটা, এই মাসে যে আমরা একটা রোজা রাখি, এটা তো ইহুদি খ্রিস্টানরা এই দিনটাকে সম্মান করে। তো রাসূলুল্লাহ বললেন, আমি যদি আগামী বছর পাই তাহলে আমি 2টা রোজা রাখবো, 9 এবং 10 তারিখে রাখবো। এই জন্য ইহুদিদের খেলাফ করতে গিয়া এই সময়ে 2টা রোজা রাখা হচ্ছে আমাদের জন্য সুন্নত। এটা জেনে রাখবেন। আশুরার রোজা কয়টা? 2টা। এবং এটার অনেক ফজিলতের কথা আল্লাহর হাবিব ফরমায়েছেন। এখন আমরা একটা জিনিস বুঝলাম যে ফজিলতের কথা কি আসছে, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাল মাদিয়া, এরকম না হাদিস? আমি আশা করি আল্লাহ আগের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই রোজাটা রাখবো, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আবার এটাও আমি বলি, এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদত, এটা কি কাকতালীয় হয়েছে না আল্লাহর ইচ্ছায় হয়েছে? আল্লাহর ইচ্ছেই হয়েছে। তার মানে কি বোঝা গেল? যে বরকতময় এই দিনটাকে এই উম্মতের মধ্যে আল্লাহ সনয়িত রাখার আরেকটা ব্যবস্থা রাখলেন, কি? যে হুসাইন রাদিয়াল্লাহু এই শাহাদতের মধ্য দিয়া, হুসাইন রাদিয়াল্লাহু শাহাদত দিয়ে কী শিক্ষা, এটা নিয়ে আমার একটা বক্তব্য আছে। আজকে তো বোধহয় কেউ একজন লাইভ না করছি, তারপরেও করতেছে, যাই হোক অসুবিধা নাই, তো রেকর্ড করতেছে। এই বিষয়ে বক্তব্য আছে আমার, যে হুসাইন রাদিয়াল্লাহু এই শাহাদতের মধ্য দিয়া অনেক শিক্ষা আমাদের মধ্যে আছে। এর মধ্যে অন্যতম প্রধান একটা শিক্ষা হলো, যেটা আমি আমাকেও বলি, আপনাদেরকেও বলি, যে আমরা যেন সত্যের উপর টিকে থাকি। যদি বিপদও আসে, বিপদের সময়ও সত্যের সঙ্গ ছাড়া যাবে না। আর সত্যের সাথে থেকে যদি বাহ্যিকভাবে পরাজিতও হয়ে যান, এটা পরাজয় না, এটা মহাবিজয় হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমনটা হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাহ্যিকভাবে বিজয়ী হন নাই, ইয়াজিদ বিজয়ী হয়েছে, কিন্তু মূলত এজিদ 3 বছরের রাজা হয়েছে এবং সে মানুষের কাছে ঘৃণিত হয়েছে। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিরকালীন মুমিনের হৃদয়ের রাজা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যে কথা বলেছেন হযরত মঈনুদ্দিন চিশতি আসবেন ওদের, শাহ হুসাইন, বাদশাহ হুসাইন, দিন আস হুসাইন, দিন পানাস হুসাইন। বাদশাহ বলো, রাজা বলো, হুসাইনই হচ্ছেন বাদশাহ এবং রাজা। আর দিনের মুজাসসাম নমুনা হচ্ছেন হুসাইন। আর দিনকে রক্ষার জন্য প্রাণ দিয়েছেন হুসাইন এবং তার নানাজানের দিনকে পুনর্জীবন তিনি দান করেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে এই দিনটা। এখন এখানে আরেকটা প্রশ্ন আসে, ইহুদি খ্রিস্টানের বিরোধিতার যে ইস্যুটা আসছে, তখন একটা বিষয় এখন মাথায় আসছে, এটা কি বলবো কি না বলেন তো? এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ হইল, আমরা কি এই যুদ্ধে কার পক্ষে, মানে পাশ্চাত্যের পক্ষে থাকবো, ট্রাম্পের পক্ষে না ইরানের পক্ষে? এক বাক্যে সবাই নাকি? এবং এটাই তো হওয়া উচিত। কেন? যখন এদেরকে ইরানের শাসক বলেন বা যারা আছেন তাদেরকে, যে যদিও তারা শিয়া, তাদেরকে যখন আক্রমণ করছে পাশ্চাত্যের অপশক্তিগুলো, সেই তারা যে আক্রমণ করছে শিয়া হিসাবে না মুসলমান হিসাবে? কোন হিসাবে? সুতরাং আপনাকে এই পক্ষেই থাকতে হবে, এটাই তো ইমানের দাবি। কিন্তু আবার একটা ভয়ের মধ্যে পড়ছি আমি, ব্যক্তিগত একটা আলাপচারিতা, এটা বললাম, আপনারা দেখেন কীরকম। আমার সাথে হজে ছিলেন কিছু মুরব্বী, তা আমি জিজ্ঞেস করলাম, বলেন তো আপনারা কি মনে করেন মধ্যপ্রাচ্যে, এই যে মধ্যপ্রাচ্যের যে আরব শাসকরা, এরা সবাই তো তলে তলে প্রকাশ্যে ওই পক্ষে ছিল নাকি? ইরানের বিরুদ্ধে ছিল না? আচ্ছা, এটা খুব দুঃখজনক। এবং এখানেও হুসাইনি শিক্ষার প্রয়োজন আছে। এখানে হুসাইনি শিক্ষার প্রয়োজন কি শুনে রাখেন। এই যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করছিল, নামদারি হইল, তারা কাফির ছিল না মুসলমান ছিল? মুসলমানরা এই জলজন্ত রাসূলুল্লাহর নাতির বিরুদ্ধে অস্ত্র ধারণ কেন করছে? একটা কারণ বলেন, প্রধান কারণ বলেন, একটাই কারণ পাবেন। সেই কারণটা হচ্ছে দুনিয়ার লোভ, আর কিচ্ছু না। এই যে কুফার শিয়ারা যে চিঠি লিখলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, এবং উনি যে গেলেন, তারপরে যে তারা পিস্টান দিল, ওনাকে সঙ্গ দিল না, কিসের কারণে? ঘুষ খাইছে, টাকা। দেখা গেছে অনেক পদস্থ, আল্লাহ মাফ করুক, একজন বড় সাহাবীর ছেলেও, বেশিরভাগ এই ছিলেন তো হুসাইন রাদিয়াল্লাহু পক্ষে মনে মনে, বা পরে তো কান্নাকাটি করে অন্ধ হয়ে গেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, ঠিক আছে। কিন্তু একজন সাহাবী পুত্র চলে আসছে, যে কিনা যখন হুসাইন রাদিয়াল্লাহুর বোন বলছেন, এই অমুক রাসূলুল্লাহর পরিবার তোমার সামনে ধ্বংস হবে, সে চোখ ফেরায় ফেলছে। ইতিহাসে বলা হচ্ছে তার চোখের মধ্যে পানিও ছিল। এরপরেও সে যুদ্ধ থেকে যায় না, কারণ তাকে লোভ দেখানো হয়েছে, একটা পোস্ট পাবে সে।
এটা থেকে আপনি কি বুঝলেন? এই মধ্যপ্রাচ্যের আরব শাসকদের এখনকার ভূমিকা বলেন, আর ওই সময় এজিদের লোকদের ভূমিকা থেকে কি বোঝা যায়? বলে তো মুমিনদের জন্য, মুসলমানের জন্য, আপনার জন্য, আমার জন্য জীবনের একটা বড় পরীক্ষা হচ্ছে দুনিয়ার লোভ। দুনিয়ার লোভের জন্য এরা শাসন ক্ষমতায় থাকতে চায়, এরা তাদের রাষ্ট্র ক্ষমতাটা ধরে রাখতে চায় বলেই তো তারা মুসলমানের নামদারি মুসলমানই হোক তার পক্ষ দিচ্ছে না। দিচ্ছে? বুঝেন না আমার কথাটা? এই যে এরা যে আরব শাসকরা যে চলে গেল ইয়ের পক্ষে, পাশ্চাত্যের পক্ষে চলে গেল, ইসরায়েলের পক্ষে চলে গেল, এরা এরা কি জানে না এরা নাহক? ইহুদি জানে না? জানে তো। তাহলে কেন তারা এটা করলো? বলে তারা শুধু দুনিয়ার লোভে, দুনিয়ার ক্ষমতার লোভে যে কাজে জিদ করছিল। বুঝেন না কথাটা? এটা আপনার আমার জীবনে এরকম বিষয় আসতে পারে যে দুনিয়ার জন্য নবীজি বলছেন লা আখাফু আলা আন তুশরিকু বাদি, আমি ভয় করি না আমার পরে তোমরা শিরিক করবে, ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম। লম্বা হাদিসের মধ্যে শেষের দিকে আসছে রাসূলুল্লাহ বলছেন আমি ভয় করি না আমার পরে তোমরা শিরিক করবে, আমি ভয় করি যে তোমাদের মধ্যে আল্লাহ কি করবেন, দুনিয়াকে বিস্তৃত করে দেবেন, আর দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে তোমরা বিভ্রান্ত হয়ে যাবে, যেটা আজকের শাসকদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক এরকমই বিষয়। বুঝেন নাই কথাটা? ওকে, তাহলে আমি যেটা বলছিলাম, এখন তো আরেকটা আপনাদের অপছন্দের কথা, মাঝে মাঝে অপছন্দের কথা, খালি পছন্দের কথা বললে হবে নাকি? সত্য কথা যদি অপছন্দেরও হয়। আমাকে একজন বলতেছে বিশ্বকাপ নিয়ে আর কিছু বলিয়েন না ভাইয়া, সবাই তো দেখে। আমি বলছি সবাই দেখলেও বলবো বিশ্বকাপ দেখার আমি যদি কেউ দেখেও এটা ভুল কাজ, এটা সে বিশ্বাস করতে হবে। বুঝে নেই কথাটা? ফুটবল তো আমরাও খেলছি, বুঝে নেই, এবং এখনও সুযোগ পাইলে আমি পায়জামা পরে খেলবো ফুটবল, অসুবিধা কি? এটা তো খুব ভালো সংক্ষিপ্ত সময়ের একটা খেলা, শরীরটা সুস্থ থাকবে, ঘাম ঝরবে, খুব ভালো সব দিক। কিন্তু মুরব্বী মানুষ এটা ঠিক হয় না। বসেন, এই যে বাতাস আছে, আমাকে লজ্জা দিয়েন না, বসেন। যেটা হচ্ছে কি যে এটা কি বলে কয়েকটা শর্তেই খেলাটা হয়, যেখানে অশ্লীলতা থাকবে না, নামাজের সময়ের অসুবিধা হবে না, জুয়া থাকবে না, হারাম থাকবে না। আপনাদের বর্তমান বিশ্বকাপে এটা আছে কি নাই? আছে না নাই? আমি জিজ্ঞেস করি, দিনের পর মাইলের পর মাইল যে পতাকা লাগাইয়ে রাখে, এই এলাকায় এমন কোনো অসহায় নারী নাই যার কাপড়ের প্রয়োজন? আছে কি নাই? এগুলো উন্মাদনা হচ্ছে কিনা, বাড়াবাড়ি হচ্ছে কিনা? হ্যাঁ, আপনি বলেন রাসূলুল্লাহর পরিবারের কয়জনের নাম মুখস্থ করাইতে পারছি আমার সন্তানকে, কিন্তু মশামাছির নাম তো সকলেই জানে কি না? যাক, এটা আমার বিষয় না, অপ্রিয় কথা বলার ক্ষেত্রে বলছি আর কি। তো হ্যাঁ, আল্লাহ ঘোষণা দিয়েছেন, এটা আমি শিশুদের জন্য, কিশোরদের জন্য আমি মনে করি ঠিক আছে, 10 বছর 12 বছর ঠিক আছে, হাই হুল্লোড় কিছু করলো ঠিক আছে, একটা লেভেলের মানুষ। কিন্তু এটাকে আমভাবে ফিতনা আকারে ছড়ায় পড়া উচিত না আমাদের সমাজের জন্য। এটার মধ্যে অনেক খারাপই আমাদের মধ্যে এসে পৌঁছেছে। এটা নিয়ে আলাদা কথা বলা যায় আধা ঘন্টা, আমি তো আজকে এই বিষয়ে কথা বলতে চাই না। তাহলে বলছিলাম যে অপ্রিয় কথা একটা বলছি আমি মুরব্বীদেরকে জিজ্ঞেস করছিলাম যে বলেন তো আপনারা কি মনে করেন, এখানে এখন যদি মধ্যপ্রাচ্যে এই যুদ্ধে তো ইরানের জয় হয়েছে সবাই জানেন নাকি? এখন যদি মনে মনে আপনারা কি চান যে মধ্যপ্রাচ্যে এই এরা দখল করে ফেলুক বা এরা চলে আসুক, এটা কি আপনারা চান? এখন দেখা যায় যারা জানেন না সবাই বলবেন হ্যাঁ এরা তো ভালো শাসক, বা মুসলমানের পক্ষে যুদ্ধ করছে, অমুকে সাহায্য করছে, এটা করছে সেটা করছে, তাহলে আমরা তাদের পক্ষে ছিলাম ওই যুদ্ধে। কিন্তু আপনি খেয়াল রাখবেন এটাও, যা আপনারা যারা ভুল আছে, দুঃশাসক আছে, আরবের শাসক যারা আছে, তাদের আকীদার মধ্যেও ত্রুটি থাকতে পারে, আমলেও ত্রুটি থাকতে পারে, কিন্তু আপনার সাথে অতটা পার্থক্য নাই যতটা শিয়ার সাথে পার্থক্য। বুঝেন না কথাটা? বুঝেন নাই? বলেন তো আপনার আজান আর শিয়ার আজান কি এক আজান? বলেন, আজানের মধ্যে বেশ কম আছে কিনা? আছে কিনা? নামাজের মাসলা কি সমান আছে? আপনি এখানে হাত বাঁধেন, তার হাত ছেড়ে দেয়, আর অনেক কিছুই আছে। নামাজকে একত্রিত করে ফেলে কোনো কারণ ছাড়াই, বহু বিষয় আছে। আকীদার তো খালাল আছেই। সুতরাং আমরা যেন তালগুল না পাকায় ফেলি, একটাকে আরেকটার সাথে মিলায় না ফেলি। এটা একটা রাজনৈতিক অবস্থান থাকতে পারে যে এরা বিজয়ী শক্তি হিসাবে তারা যদি এখানে মধ্যপ্রাচ্যে মুসলমান নামধারী মুসলমানও যারা আছে তারা যেন না হারে, এটা আমরা চাই নাকি? কিন্তু তার মানে এই না যে শিয়াইজম যেটা, এটার বিস্তৃতি ঘটুক মুসলিম বিশ্বে, এটাকে আপনি চাইতে পারেন না। সচেতন থাকতে হবে। তো আপনার আজান বদলায় ফেলবে, তো আপনি কি করবেন? কিছু বলবেন মিজাল স্যার?
ঠিক বলতেছেন? আচ্ছা, তো কেন আসলো এই কথাটা? যে যাই হোক, আমরা যেটা বলছিলাম যে মহররম মাস কিন্তু পুরাটাই, এটাও আমাদের জানা রাখতে হবে। এটা আমি নতুন করে বলছি না, রাসূলুল্লাহর হাদিস থেকে বলছি যে মহররম মাস পুরাটাই সম্মানিত, পুরাটা মাস রোজা রাখার মাস। এই মাসের বিশেষ করে আশুরা রোজার বিশেষ ফজিলত আছে। এই মাসে এক বছরের আগের এক বছরের গুনাহ মাফ হয়ে যায়। আর যখন এরকম এক বছরের গুনাহ মাফ হয়ে যায় পাবেন, তখন মনে করবেন না যে আমি যে আমার চাচাতো ভাইয়ের জমিন খাইছি এটা মাফ হয়ে গেল, এরকম কিছু না। এটা হচ্ছে ওলামায়ে কেরাম বলেন এই সমস্ত বিষয় ক্ষেত্রে যত ঘোষণা আসছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে সগীরা গুনার জন্য। কিসের জন্য? আর কবিরা গুনাহ তো খুব বেশি না, তালিকা ইমাম জাহাবি করে দিয়েছেন, কিতাবুল কাবাইর লেখে নাকি, এটা কিনে নেবেন পড়বেন। আমাদের মধ্যে কিছু কবিরা গুনাহ বিস্তৃত আছে, বহু গুনাহ থেকে আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে বাঁচায় রাখুন, আমিন। যেমন শিরিক করা, আলহামদুলিল্লাহ আমরা সকলে ঈমান রাখি নাকি, পিতামাতার অবৈধ হওয়া বা মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, ব্যভিচার করা, 6টা কবিরা গুনাহ থেকে তো আমি এখানে বলি নাই সব কয়টা, তো রাসূলুল্লাহ আকবরুল কাবাইর বলছেন। আর আকবরুল কাবাইর হচ্ছে শিরক। তো সুতরাং আমরা এটা খেয়াল রাখবো যে গুনাহ মাফের চেষ্টা সারা জীবনে আমরা করব, গুনাহ হয়েই যাবে আমাদের, কিন্তু এটা মাফ করারও আল্লাহ মতো ব্যবস্থা রাখছেন। ওযু করলে গুনাহ মাফ হয়, হ্যাঁ, সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ বললে আগের গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, বা ওয়াফাকাত আমিনু তামিন আল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমিন বললে আর অভ্যাস করেন, আমিন বলেন, ফেরেশতার আমিনের সাথে যদি মিলে যায় আল্লাহ আপনার আগের সব গুনাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। আল্লাহ যদি কবিরা গুনাহ মাফ করে দেন আমার তো আপত্তি নেই, আমি খুশি, আমারও মাফ হোক, আমি চাই। কিন্তু আলেমরা যেটা বলছেন এটা আপনাদেরকে আমি শুনাইলাম। আর কবিরা গুনাহ আমাদের মানুষের হক, যেটা এটা তো মাফার কোনো সুযোগ নাই। তো যাই হোক, মহরম মাসটাই সম্মানিত, এবং এই মাসে এবং ওই যে মুসা আলাইহিস সালামের মুক্তির এই যে উপলক্ষকে দেয়া, আপনারা এটা জানেন কি না? আরবের অনেক শায়েখ দেখলাম এটাকে এই কারণে মিলাদুন নবীর উদযাপনকে মেনে। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে মুসা আলাইহিস সালামের মুক্তি পাওয়া, যেটার জন্য শুকরিয়া আদায় করা হয়েছে, রাসূলুল্লাহ করছেন, ফানাহনু আহাক্কু বিমূসা বলছেন রাসূলুল্লাহ, যে আমরা হচ্ছে মুসার জন্য অধিক নিকটবর্তী, তা আমাদের জন্য মুসার চেয়ে আমার রাসূলুল্লাহ বেশি নিকটবর্তী। আর মুসা আলাইহিস সালামের পানি থেকে মুক্তি পাওয়া বা বনী ইসরাঈলের হাত থেকে, ফেরাউনের হাত থেকে মুক্তি পাওয়ার চেয়ে আমাদের জন্য বড় ঘটনা হলো রাসূলুল্লাহর দুনিয়ায় আসা। সুতরাং রাসূলুল্লাহর ওয়ালাদতের শুকরিয়া আদায় আমরা করবো, আলহামদুলিল্লাহ। এর কি অপ্রাসঙ্গিক না প্রাসঙ্গিক? ওই হাদিসটাকে রেফারেন্স হিসেবে ইবনে হাজার আসকালানী নিয়ে আসছেন যে রাসূলুল্লাহর ওয়ালাদতের শুকরিয়া আদায় করা। আমরা এটাও তো লাগে না যেখানে রাসূলুল্লাহ নিজে শুকরিয়া আদায় করছেন সোমবারের রোজা রাখার মধ্য দিয়ে, আলহামদুলিল্লাহ। তা আমি আমার কথা শেষ করব যে আমরা বুঝলাম যে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখানে আমার লেখাটা নিয়ে আসছিলাম আর কি, সব কথা তার পড়তে গেলে সময় লাগবে। এই কথাটা আছে, হাদা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া আগরাকা আলা ফিরআউন ফীহি ফাসামাহু মূসা শুকরা। রাসূলুল্লাহ আর পরে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে বেশি আমরা মূসার নিকটবর্তী। আগের নবীদের বেশি অনুসরণ আমরা করি না যারা দাবিদার তারা করে? আমরা বেশি অনুসরণ করি। আরেকটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এই মাসের রোজাকে গুরুত্ব দিতেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ইবনে আব্বাস বলতেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়াম ইয়াউম ইয়ালতামিসু ফাদলিহি আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা ওয়া শাহর রমাদান। হযরত ওয়াইদুল্লাহ ইবনে আবি ইয়াজিদ হতে বর্ণিত, তিনি বলেন ইবনে আব্বাসকে বলতে শুনেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিন ও রমজান মাসের রোজা ছাড়া অন্য কোনো রোজাকে এত গুরুত্ব দিয়ে দেখিনি। বুখারী মুসলিম দুই জায়গায় হাদিস আসছে। তাইলে এটাও আমরা বুঝলাম। আমার আরেকটা হচ্ছে, আপনারা জানেন কি না যে রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরা রোজা বাধ্যতামূলক ছিল। হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিসিয়াম ইয়াউম আশুরা ক্বাবলা ইফরিদা রমাদান ফালাম্মা ফারাদা সিয়াম শাহর রমাদান খানা মান শাআ সামা আশুরা ওয়া মান শাআ আফতারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজা রাখার জন্য কি করছেন, আদেশ করছেন। আর যখন রমজানের রোজা ফরজ হয়ে গেছে, আশুরা রোজা যার ইচ্ছা রাখতেন, যার ইচ্ছা ছেড়ে দিতেন। এটা তো নফল রোজা, ছাড়া যায়। এই গরমের দিনে মুরব্বী কেউ না পারলে আপনি বলবেন না কি করলেন। আবার যুবক কেউ ছাড়া উচিত না। আমার সাথে কেউ পরিচিত থাকলে আমি বলবো ভাই রাখেন। আর রোজার চেয়ে উত্তম এবাদত যুবকদের জন্য এর চেয়ে মজার আমল আর কিছু হতে পারে না। 2 দিনের রোজার কথা আমি বললাম। আরেকটা বিষয়, কালকে হযরত বড় সাহেবের খেদমতে আমি এটা
উপস্থাপন করছি, সাহাবা ওইটা সম্মতি দিয়েছেন, বলছেন হ্যাঁ তোমার দাদা সাহাবা তো এটা ওয়াজ করতেন। অনেক লম্বা 1 পৃষ্ঠার একটা তাহকিক আমি পাইলাম যে আপনারা একটা হাদিস শুনছেন কিনা, যে এটা তাবারানিতে আসছে, মাজমাউ জাওয়াইদুল হাইসামিতে আসছে, আল্লাহর হাবিব ফরমাইছেন মান ওয়াসসা আলা আহলিহি ইয়াউমা আশুরা ওয়াসসা আল্লাহু আলাইহি সাইর সানাতিহি। কেউ যদি আশুরার দিনে তার পরিবারের কে প্রশস্ত রাখে, অর্থাৎ খাবার খোরাকের দিক থেকে ভালো খরচ করে, সারা বছর তার কি হয়, ভালোই যায়। এই হাদিসটা আমলযোগ্য। এটা কে বলতেছেন? ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন। ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ বলতেন জাররাবনাহু 50 আও 60 সানা, 50 বছর, যদিও হাদিসটা দঈফ, 50 বছর আমি এটা তাজরিবা করে দেখছি। এই হাদিসের মর্মার্থটা, এই হাদিসে যা বলা হয়েছে এটা সঠিক। সুবহানাল্লাহ। কে বলতেছেন? ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ বলতেছেন। এটার পক্ষে ইবনে হাজার আছেন, এটার পক্ষে মাজমাউ জাওয়াইদে বলছেন, ইবনে হাজার হাইসামি বলছেন। এই জন্য হাদিস নিয়ে কথা আছে, এটা ঠিক, এটার সনদ নিয়েও কথা আছে ঠিক, কিন্তু আলেমরা বলতেছেন, ফাথুল কাদিরের মধ্যে আসছে, মিরকাতের মধ্যে আসছে, বিভিন্ন জায়গায় এটা আলোচনা করে আলেমরা বলছেন, বিশেষ করে ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহর এই কথা থেকে যে আমরা তাজরিবা করে দেখেছি, আশুরার দিনে যদি তার পরিবারের উপর কেউ খরচ করে, ভালো খাওয়া দাওয়া করার ব্যবস্থা করে, তাহলে সারাটা বছর ভালোই যায়, আলহামদুলিল্লাহ। তাইলে আমার কথা আমি শেষ করলাম। এটা নেটে পাওয়া যায়, এই হাদিসখানাগুলো আপনারা পড়ে নেবেন। আমি তো সব পড়তে পারলাম না। মুহররম আশুরা প্রসঙ্গে কয়েকখানা হাদিস বলে, এটা ইন্টারনেটে পাবেন, এই হাদিসগুলো আপনারা দেখে নিতে পারেন। আমার বক্তব্য আমি শেষ করলাম। আর বিশেষ করে যেহেতু বিদ্যুৎ ছিল না, সেই জন্য আমি আর লম্বা করতে চাই নাই। আমি এটা বলবো যে আমরা যাদের অনুসারী তারা কি বলছেন আশুরার ব্যাপারে। হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে কী বলছেন এটা দেখে নেবেন। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি কী বলছেন এটা দেখে নেবেন। ইমাম শাফি কী বলছেন এটা দেখে নেবেন। এখন হলো কি, যে হুসাইন নাদিরের পক্ষে কথা বলবে যে এটা তো শিয়াদের কথা, বলে না, অন্য ধর্মের মানুষজন কি করে ভাত খায়, এই জন্য আমরা ভাত খাওয়া বাদ দিই না। শিয়ারা আশুরায় বাড়াবাড়ি করে, আমরা এটাকে নিন্দা করব, কিন্তু আমরা হুসাইনের রাদিয়াল্লাহুর জন্য দোয়া করব, তার উসিলা নিয়ে দোয়া করব, তার জন্য কান্না করা সুন্নত আছে। রাসূলুল্লাহ একদিন বসেছিলেন, লম্বা হয়ে যায়, কথা বলতে চাই না আমি আর, যে আল্লাহর নবী একদিন দরজা লাগানোর কথা বলছেন। খুব সময় উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি দরজা লাগায় দায়িত্বে ছিলেন। কিন্তু এই সময় হঠাৎ করে নবীজি বলছেন কাউকে আসতে দিবা না, মালিকুল কাতার অর্থাৎ বৃষ্টির ফেরেশতা কে, মিকাইল আসতেছেন, তুমি আমার এখানে কাউকে ঢুকতে দিবা না। কিন্তু হুসাইন যখন আসছেন ওনাকে তো আর আটকানো যায় না, তাই না? উনি তো ঢুকে গেছেন, ওটা নানার কাঁধে উঠছেন, বুকে উঠছেন, জড়াই দিচ্ছেন, রাসূলুল্লাহ তাকে চুমা দিচ্ছেন, তিনি রাসূলুল্লাহকে চুমা দিচ্ছেন। ওই ফেরেশতা বললেন, তখন আম্মাজান রাসূলুল্লাহ যখন অনুমতি দিলেন দরজা খুললেন, দরজা খুলে দেখলেন রাসূলুল্লাহর চোখে পানি। তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি ভুল হইল? আমি বুঝি নাই হুসাইন আসলে অসুবিধা হবে, এরকম কোনো অসুবিধা হইল কি না, হাদিসের মর্মার্থ বলছি আমি। তখন তিনি বললেন যে না, আমার নাতি যখন এসে ঢুকছে, আমাকে মায়া দিছে, আমি তাকে মায়া দিছি, আমার কাঁধে চড়তেছে, তখন ফেরেশতা আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি কি আপনার এই নাতিকে খুব মায়া করেন? বলে জি। বলে আপনার এই নাতিকে আপনার উম্মতেরই কিছু মানুষ হত্যা করবে, এই কথা শুনে আমার চোখে পানি চলে আসে। সুবহানাল্লাহ। তাহলে হুসাইনের জন্য কান্না করা এটা শিয়াদের সুন্নত না রাসূলুল্লাহর সুন্নত? তবে হ্যাঁ, শিয়ারা যে বাড়াবাড়ি করে, নিজেকে আঘাত করে, তাজিয়া মিছিল বের করে, দুল সাজায়, এগুলো অবৈধ কাজ, হারাম কাজ, এটা আমরা মানি। কিন্তু আমরা যেটা বিভিন্ন কবিরা বলছেন, আমাদের মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ তিনি কী বলছেন, তিনি সুন্দর একটা কবিতা বলছেন, সেটা আমার মনে এই মুহূর্তে আসতেছে না। আর হযরত শেখ সাদি বলছেন, এলাহি বিহাক্কে বনি ফাতেমা কর কেবর কৌলে ইমা কুনুম খাতেমা, আল্লাহ ফাতেমার আওলাদদের উসিলায় আমাকে খাতেমা বিল খায়ের নসিব করিও। সুবহানাল্লাহ। তিনি বলছেন যে হযরত মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমরা হচ্ছি হুসাইনের নামে আমাদের প্রাণ হুসাইনের জন্য কুরবান দিতে রাজি। মান গোলামানে হুসাইন, যে আল্লাহ আমরা যে হুসাইনের গোলামি করবে আমরা তার গোলামি করবো। সুবহানাল্লাহ। এটা কার কথা?
হযরত মরিদি চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহির কথা। সুতরাং আমরা চেষ্টা করব এই মাসটাকেই আমরা হারাম মাস হিসেবে সম্মান করব। হারাম মাসের দায়িত্ব হচ্ছে এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। আশুরা রোজা রাখবো, হোসাইন রাদিয়াল্লাহু চেতনা নিজের ভিতরে হৃদয়ে জাগ্রত করব, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আর এই অপসংস্কৃতির সময়ে যখন খেলোয়াড়দেরকে নিয়ে মানুষ ব্যস্ত হয়েছে, আপনার সুযোগ আসছে এই মাসে আপনি রাসূলুল্লাহর সন্তানদের ব্যাপারে, রাসূলুল্লাহর সাহাবীদের ব্যাপারে, রাসূলুল্লাহর আওলাদদের ত্যাগের কথা বলে আপনার তরুণদের মননকে সংশোধন করার আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।